প্রথমেই একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি দিয়ে দেব নুন। মাছের চপ বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছের পেটি। 3 পিস পেটি নিয়েছি। মাছের পিসগুলো আমি 3-4 মিনিট সেদ্ধ করে নেব। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো জল থেকে তুলে নেব। মাছগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কাটা ভেজে নেব। আমি সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। 2 মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব মাছগুলো। এর সঙ্গে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর দেবো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব ভাজা ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে। এগুলো সব আমি একসঙ্গে করে মেখে নেব। এগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপের আকারে দেবো। আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর আমি এগুলো মুসুরির ডালে কোট করব বলে কিছুটা পরিষ্কার ন্যাকড়ায় মুসুরির ডাল মুছে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি আর একটা জায়গায় 2 চামচ মতন কর্নফ্লোর নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। এগুলো আমি আর একবার কোট করে নেব। মাছের চপগুলো আমার ডবল কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি চপগুলো তেল গরম করে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব কড়াইয়ে। মাছের চপগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। আমার মাছের চপ পরিবেশন করার জন্য রেডি। আমি এখানে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, উপর থেকে অল্প করে দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর সাথে কাসুন্দি।